কেন করব নবী দিবস? নবী দিবস করলে কি হবে? আজকে অনেক মানুষ আছে নবী দিবসের জন্য যদি তার কাছে বলা হয় ভাই 500 টাকা দেন চাঁদা, নবী দিবস করব, তার মুখটা বেজার হয়ে যায়। আবার ওই চাচাকে যদি বলা হয় যে অমুক জায়গায় ড্যান্স হাঙ্গামা হবে 2000 দাও, বলে 2 না আমি 3 দিচ্ছি, স্টেজে আমার একটা জায়গা রেখো। আপনাদের এলাকায় কোথায় নেই? আমাদের 24 পরগনায় এরকম চাচা খুঁজে পাওয়া যায় বাবা। নবী দিবসে 500 টাকা দিতে গেলে কলিজা ছিঁড়ে যায়, কিন্তু দুনিয়াবি অনুষ্ঠান আপনি জি স্বাধীনতা বলুন, জি আপনি ড্যান্স হাঙ্গামা বলুন, আপনি অন্যান্য অনুষ্ঠান বলুন, তাতে মানে 500 চালিয়ে 600 দেবে, অসুবিধে নেই, কিন্তু নবী দিবসে দিতে কষ্ট হয়। কিন্তু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যদি কেউ বিশ্ব নবী দিবস উদযাপন উপলক্ষে 1 টাকাও দান করে, কত টাকা বা? 1 টাকা, যদি কেউ 1 টাকাও দান করে, আমি আবু বকর বলে দিলাম ওই ব্যক্তিটা জান্নাতের ভিতরে আমি আবু বকর আমার বন্ধু হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝা গেল বিশ্ব নবী দিবস উদযাপন করলে জান্নাতি হওয়া যায়। কারণ আল্লাহ রসুলের চাচা, যার নাম হলো আবু লাহাব, যিনি ছিলেন ধর্মদ্রোহী, রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছে। আমার আপনার নবী নামাজে গিয়েছে, পচা পচা উটের নারী ভুঁড়িগুলো আমার আপনার নবীর পিঠে চাপিয়ে দিয়েছে। আমার আপনার নবী 3 দিন 4 দিন ধরে ক্ষুধার্ত, কিছু খায় না, কোনো খাবার জোগাড় করেছে। কাফের বেদিনেরা তারা কি করলো, সেই খাবারে ছাগলের লাদি দিয়ে দিয়েছে যাতে আমার রাসূল খেতে না পারে। সেই কাফের বেঈমানদের ভিতরে অন্যতম বেঈমান ছিল আবু লাহাব। এত বেঈমানি করেছে, মহান আল্লাহ যার নামে একটা সূরা অবতীর্ণ করেছে, সূরা লাহাব। যাই বা হোক বাবা, সেই বেঈমান আবু লাহাব যখন মারা গেল, কিছুদিন পরে একজন ব্যক্তি তাকে স্বপ্ন যোগে দেখছে, ভাই আবু লাহাব তুমি কবরের মাঝে কি অবস্থায় আছো? ভাইজান আমার আব্বা জানেরা খেয়াল করে শ্রবণ করুন। আল্লাহ নবীর চাচা আবু লাহাব স্বপ্ন যোগে ওই ব্যক্তিকে বলছে, ভাই রে আমি আবু লাহাব, আমি কবরের মাঝে বড় আযাবে গ্রেফতার হয়ে গেছি। ও ভাই শুনে রাখো, জেনে রাখো, পৃথিবীর জমিনে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের কলেমা প্রচার করেছিল। আমি আবু লাহাব কলেমা পড়িনি, আমি ঈমান আনিনি, উপরন্তু আমার ভাতিজার প্রতি নিষ্ঠুর অত্যাচার করেছি। এজন্য আজ আমি কবরের মাঝে বড় গ্রেফতার। আমি আবু লাহাব, কবরের মাঝে আমাকে বড় আযাব দেওয়া হয়, সহ্য করতে পারি না। কিন্তু ভাই একটা কথা শোনো, সপ্তাহে একটি দিন, সোমবারের দিন, আমি আবু লাহাব আমার কবরের আযাবটা বন্ধ থাকে। এই যুবকেরা, সোনার মানিকের আব্বা জিরা, আবু লাহাব কেঁদে স্বপ্ন যোগে বলে, ভাই রে শুধু সোমবারের দিন আমার কবরের আযাব বন্ধ থাকে তা নয়, ওই সোমবারের দিন আমার ডান হাতের শাহাদাত আঙুল দিয়ে একটা ঝর্ণার ন্যায় পানি বাহির হয়। ওই পানিটা যখন আমি পান করি, ওই পানিটা পান করার সাথে সাথে দীর্ঘ 1 সপ্তাহ কষ্ট বেদনা দুর্ভিত হয়ে যায়। 1 সপ্তাহ ধরে আমি আযাবে গ্রেফতার থাকি, কিন্তু প্রতি সপ্তাহে সোমবারের দিন আমার কবরের আযাব বন্ধ থাকে। উপরন্তু আমার ডান হাতের শাহাদাত আঙুল দিয়ে একটা ঝর্ণার ন্যায় পানি বাহির হয়,
যে পানিটা পান করার সাথে সাথে দীর্ঘ 1 সপ্তাহ কষ্ট ক্লেশ বেদনা দুর্ভিত হয়, আমি আবু লাহাব সুস্থতা অনুভব করি। এই যুবকেরা শুনে মানিকেরা, আল্লাহর বান্দা বলেছিল, ও ভাই আবু লাহাব, তবে কেন 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 প্রতি সোমবারের দিন তোমার কবরের আযাব বন্ধ থাকে? আর কেনই বা তোমার ডান হাতের শাহাদাত আঙুল দিয়ে ওই ঝর্ণার ন্যায় পানি বাহির হয়? ওই সময় আবু লাহাব কেঁদে 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 বলেছিল, ভাই রে, আমি মানানি কলেমা পড়িনি, তবে আমার ভাতিজা যখন জন্ম নিয়েছিল, আমার ভাইপো যখন দুনিয়ার জমিনে আগমন করেছিল, আমার একটা দাসী ছিল যার নাম ছিল সুহাইবিয়া। ওই সুহাইবিয়া ছুটে 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 এসে আমি আবু লাহাব আমার কাছে আমার ভাতিজা হওয়ার সুসংবাদটা শুনিয়েছিল। এই সুসংবাদ শুনে আমি আমার ভাতিজা হয়েছে এই আনন্দে আনন্দিত হয়ে আমার দাসীটাকে মুক্ত করে দিয়েছিলাম। এ ভাই শুনে রাখো, জেনে রাখো, যেদিন আমার ভাতিজা হয়েছিল আর ভাতিজা হওয়ার খুশিতে যেদিন আমি দাসীটা মুক্তি করেছিলাম, যেহেতু ওই দিন ছিল সোমবারের দিন, তাই আমার আল্লাহ প্রতি সোমবারের দিন আমি আবু লাহাব আমার কবরের আযাব বন্ধ রাখে। আর দাসীটাকে মুক্ত করার সময় ডান হাতের শাহাদাত আঙুল দিয়ে এভাবে ইশারা করেছিলাম, এই কারণে আমার ডান হাতের শাহাদাত আঙুল দিয়ে ঝর্ণার মতো পানি বাহির হয়। আবার আমার বলার উদ্দেশ্য, আবু লাহাব সে মুসলমান ছিল না বেঈমান ছিল? এত বড় বেঈমান, যার উদ্দেশ্যে মহান আল্লাহ একটা সূরা অবতীর্ণ করলেন। তো সেই বেঈমান কাফের হয়ে, নবী বিদ্বেষী হয়ে, নবীকে কষ্ট দিয়ে, নবীর আগমনে একটুখানি সামান্য খুশি হয়ে দাসী মুক্ত করাতে যদি তার কবরের আযাব মাপ হয়, আর আমি আপনি সেই নবীর দুশমন নয়, সেই নবীর আশিক হয়ে, প্রেমিক হয়ে, সেই নবীর শুভ আগমনে খুশি হয়ে যদি ঈদে মিলাদুন নবী উদযাপন করি, আমাদের কবরের আযাব মাপ হবে না? হবে না? আব্বা, কিন্তু এক শ্রেণীর মানুষ বলছে না, আনন্দ করা যাবে না, ওই দিন দুঃখ করতে হবে। কেন? ওই দিন যেমন আমার আপনার নবীর আগমন হয়েছিল, আমার আপনার নবীর তো ওয়াফাত হয়েছিল, তিনি তো পর্দা করেছিলেন। আবার যেদিন আমার আপনার নবী আগমন করেছিলেন, তামাম বিশ্ব খুশি হয়েছিল। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরেশতা মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে বললেন, যাও 1 লক্ষ করে ফেরেশতা নিয়ে তোমরা দুনিয়ার জমিনে গিয়ে নবী দিবস করো, মিছিল করো, আজ সবাই আনন্দিত হও। আজরাইল ফেরেশতাকে বললেন, আয় মালাকুল মউত, শোনো, আজ কোনো বাপের কোল খালি হবে না, আজ কোনো মায়ের কোল খালি হবে না, আজ কোনো সন্তান তার পিতাকে হারাবে না, আজ কোনো ভাই তার বোনকে হারাবে না। যাও, আমি আল্লাহ বলে দিলাম, আজ কারো জান কবজ করবে না, কেউ কষ্ট পাবে না, সবাই আনন্দ করবে। আজ তুমি জান কবজটা বন্ধ রেখে তুমি 1 লক্ষ ফেরেশতা নিয়ে মিছিল করো, নবী দিবস উদযাপন করো। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই ঈদ উদযাপন করেছিল, নবী দিবস উদযাপন করেছিল, আনন্দ করেছিল, কিন্তু একজন ব্যক্তি খুব দুঃখ পেয়েছিল, কষ্ট পেয়েছিল, কান্নাকাটি করেছিল। জানেন কে সে? বলতে পারবেন? জি, ইবলিস, শয়তান। আবু কুবাইস পর্বতের উপরে উঠে গলা ছেড়ে চিৎকার দিয়ে কেঁদেছিল, হায় 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 হায়, শেষ নবীর আগমন ঘটেছে, আর মানুষকে পথভ্রষ্ট করা যাবে না।
এবারে মানুষ তো ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, আমার দল থেকে মানুষ চলে যাবে। তো নবীর আগমনে ইবলিস শয়তান আবু কুবাইস পর্বতের উপরে উঠে গলা ছেড়ে কেঁদেছিল। আজকে যারা বলছে নবীর আগমনের দিন খুশি নয়, কাঁদতে হবে, খেয়াল করে দেখুন ওই সমস্ত মৌলবীগুলো ওই ইবলিস শয়তানের হয় খালাকে ভাই নাই ভাইরা ভাই। ভালো করে দেখবেন, খোঁজ নিয়ে ইবলিসের সঙ্গে একটা নেটওয়ার্ক যুক্ত আছে ওদের। দুইজন আমার আব্বা জানে না, ভুল বুঝবেন না, খেয়াল করে শ্রবণ করুন। আমার আপনার নবীর আগমনে খুশি হতে হবে, আনন্দিত হতে হবে, মহান আল্লাহ পাক স্বয়ং বলেছেন। কিন্তু তাদের যুক্তিও আছে যে কেন দুঃখ প্রকাশ করতে হবে। তারা বলছে নবী তো সেই দিন বিশাল হয়েছিল, নবী তো সেই দিন মারা গিয়েছিল, তোমরা নবীর আগমনের দিনটা পালন করো, কিন্তু নবীর মৃত্যু দিবসটা কেন পালন করো না? সুন্দর একটা যুক্তি। আবার তার আগে বলুন, আমাদের নবী হায়াতুন নবী না মুর্দা নবী? জি, আমাদের নবী হলো হায়াতুন নবী। আমরা জানি ও মানি আমাদের নবী আজও জিন্দা, মদিনার জমিনে সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে কেঁদে কেঁদে ঝাড়ে যা। কিন্তু যারা বলে নবী মারা গেছে, তাদের নবী মারা গেছে, হয়তো তারা ওই মরা নবীর উম্মত, কিন্তু আমরা জিন্দা নবীর উম্মত। তাই আমরা মৃত্যু দিবসটা পালন করি না, আমরা নবীর আগমনের দিবসটা পালন করি। আমাদের নবী জিন্দা না মরা? বাবা 555 হিজরিতে সৈয়দ আহমদ রেফাই নামক একজন আল্লাহওয়ালা ব্যক্তি হজ করতে গিয়েছেন। গিয়ে রাসূলের মাজার মুকাদ্দাস জিয়ারত করে তিনি দু চোখের পানি ছেড়ে কাঁদছেন আর দোয়া করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি সৈয়দ আহমদ রেফাই, আমি জানি ও মানি আপনি মাজার মুকাদ্দাসে জিন্দা, আপনি হায়াতুন নবী। নবীজি, তবে আমি সৈয়দ আহমদ রেফাই নিজের চর্ম চোখে আপনাকে একটু দেখতে চাই, নবী আপনি আমায় দেখাবি। এই যুবকেরা শোনার মানে